Assalamu alaikum, my dear students. Hopefully, you are all fit and fine by the grace and mercy of Allah subhanahu wa ta'ala. So today we're going to start our new class, and I hope that this class will be an incredible class for you, and you will be able to learn many things from this class, inshallah. So let's get started. তো আজকে আমরা জিরো টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশের 10 নম্বর ক্লাসটি করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টেন্স টেন্সের প্র্যাকটিক্যাল ব্যবহার শিখবো। আমরা গত ক্লাসে টেন্স শিখেছিলাম এবং মোটামুটি টেন্স গুলো শেখা হয়েছিল আর কি। 3 প্রকার টেন্সটা আমরা শিখেছিলাম। আজকে আমরা প্র্যাকটিক্যালি কিছু ব্যবহার শিখবো, মানে কিছু ভিন্ন ভিন্ন ধরনের কিছু বাক্য শিখবো। তো বাক্যের মাধ্যমে আমরা টেন্সটা আয়ত্ত করব। টেন্স বলতে কি, মানে টেন্স শেখা মূল উদ্দেশ্য হচ্ছে ইংলিশ শেখা আর কি। ইংলিশে কিভাবে বাক্য বানাতে হয় ভিন্ন ভিন্ন, এগুলো শিখবো গল্প আকারে। তারপর হচ্ছে গল্পের মাধ্যমে শিখবো। এই যে আমাদের 2টা পার্ট আছে আজকে, একটা হচ্ছে স্পিকিং পার্ট, একটা হচ্ছে রিডিং পার্ট। রিডিং পার্টে আমরা গল্প আকারে টেন্সের ব্যবহার শিখবো। হুম। তো আমরা প্রথমে হচ্ছে স্পিকিং পার্টে আসি। স্পিকিং পার্টে আমরা প্রথমে প্রেজেন্ট টেন্সের প্র্যাকটিক্যাল ব্যবহারটা দেখবো। প্রেজেন্ট টেন্স আচ্ছা, তো আমরা প্রেজেন্ট টেন্স বলতে কি বুঝি? প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমানকাল। বর্তমানকালকে প্রেজেন্ট টেন্স বলা হয়। বর্তমানে কোনো কাজ করা হওয়া বোঝাতে প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয়। আর প্রেজেন্ট টেন্স হচ্ছে 4 প্রকার, আমরা আগের ক্লাসে পড়েছিলাম। এক নাম্বার হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, দ্বিতীয়টি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, 3 নাম্বার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, 4 নাম্বার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই 4টা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো প্রথমটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি ছিল? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে কোনো একটা কাজ বর্তমানে করা বা হওয়া বোঝাতে ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার কি ছিল? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান বা V1, ভার্ব ওয়ান, তারপর হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব ওয়ান, তারপর হচ্ছে অবজেক্ট বসাতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বৈশিষ্ট্য। তো এটা দিয়ে আমরা যদি কিছু এক্সাম্পল দেখি। আর একটা বিষয় হচ্ছে ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। এটা কি? এটা তো আপনারা জানেন, আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, তারপর আবার দেখাচ্ছি। এই যে ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি হচ্ছে ইংরেজি প্রত্যেকটা ভার্ব 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটাকে বলা হয় ভার্ব ওয়ান, যেমন গো যাওয়া, খাম আসা, ইট খাওয়া। 2 নম্বর হচ্ছে ফার্স্ট ফর্ম, যেটাকে ভার্ব টু বলা হয়, যেমন গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, কামের ফার্স্ট ফর্ম হচ্ছে কেম, ইটের ফার্স্ট ফর্ম হচ্ছে এট, ড্রিঙ্কের ফার্স্ট ফর্ম হচ্ছে ড্র্যাঙ্ক। এটা হচ্ছে ভি টু ভার্ব টু বা ফার্স্ট ফর্ম বলা হয়। ভি টু মানে সংক্ষেপে ভার্ব টুকে ভি টু বলা হয়। 3 নম্বরটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেটাকে ভি3 বলা হয়। ভি3 ভার্ব থ্রি, যেমন গো ওয়েন্ট গন, গন, এই যে এটা হচ্ছে ভি3। তারপর হচ্ছে খাম খেম খাম, এই যে খাম আমি কালার দিয়েছি দেখেন, এটা হচ্ছে ভি3 মানে ভার্ব থ্রি, পাস্ট পার্টিসিপল। ইট এট ইটেন, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক, রিড রেড রেড, রাইট রট রিটেন। অর্থাৎ প্রত্যেকটা ভার্ব শেখার সময় কি করতে হবে? এরকম ভাবে ভার্ব টু ভার্ব থ্রিটাও একটু মানে আয়ত্ত করতে হবে। মুখস্থ করতে হবে না, মুখস্থ করার দরকার নেই, মানে চর্চা করতে হবে, তাহলে এমনি আয়ত্ত হয়ে যাবে। আর এটা কেন লাগবে? কারণ আমরা যখন ভবিষ্যৎ, মানে বর্তমান, ভবিষ্যৎ বা অতীতের, পাস্টের কোনো বাক্য বলবো, তখন আমাদের এগুলো কাজে লাগবে। ভার্বের ইয়াগুলো, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্ব ওয়ান, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। যেমন আমি ভাত খাই, এই বাক্যটা তো অবশ্যই সবাই জানেন। তো আমি, সাবজেক্ট কি আই, খাওয়া, তারপর হচ্ছে ভার্ব, ভার্ব ওয়ান, তাহলে খাওয়া ইংলিশ কি? ইট, ইট তো কি? খাওয়া। তো ভার্ব ওয়ান বসিয়ে দিলাম, আই ইট, আমি খাই। তারপর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট বসাতে হবে। অবজেক্ট মানে যে জিনিসটাকে মানে করা হয়, যেটা খাওয়া হয়, বা ভার্বের কাজটা যেটার উপর গিয়ে পতিত হয়, সেটা সেটা হচ্ছে অবজেক্ট। যেমন আচ্ছা, একটা বিষয় আমি একটা বলি, এটা মানে একটা বিষয়, কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট এটা আমরা চিনবো কিভাবে? তো এটা চেনার একটা আলামত হচ্ছে কি, এম, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। কে বা কারা দ্বারা, যেমন যদি বলি আমি ভাত খাই, এখন প্রশ্ন যদি করি কে ভাত খাই, তো
তখন উত্তর হবে কি আমি ভাত খাই। আমি ইংলিশ কি আই, তার মানে আই এটা হচ্ছে কি সাবজেক্ট। তার মানে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। আর অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা অবজেক্ট। যেমন আমি যদি বলি আই ইট, আমি খাই, এখন প্রশ্ন করি আমি কি খাই, কি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে, তো আমি কি কি খাই, তখন উত্তর আসবে কি আমি ভাত খাই। তো ভাত, এই ভাত রাইস, এটা হচ্ছে কি অবজেক্ট। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্টটা সবসময় শুরুতে থাকে, বাক্যের শুরুতে থাকে, আর অবজেক্টটা শেষে থাকে। আর মধ্যে সাবজেক্টের পরে সাধারণত ভার্ব থাকে। এটা হচ্ছে মানে সহজ উপায়, চেনার উপায়। তারপর হচ্ছে আই গো হুম, আই গো টু হুম, আমি বাড়ি যাই। ইউ রিড বুকস, তুমি বই পড়ো। ইউ রিড বুকস, তুমি বই পড়ো। তারপর হচ্ছে আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল। তারপর হচ্ছে আমরা চিঠি লিখি, উই রাইট লেটার্স। আমরা পানি পান করি, উই ড্রিঙ্ক ওয়াটার। ঠিক আছে, এইভাবে এগুলো হচ্ছে কি বর্তমানে কাজ করা হয় বা করে বা ঘটে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে কি আমরা জানি সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ হি সি রহিম করিম এরকম যদি হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কি হয় ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। যেমন সে বসে, তাহলে কি হবে হি সিটস হবে। মূলত সিট অর্থ হচ্ছে বসা, কিন্তু যদি আমরা হি দিয়ে বলি, হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, এই জন্য এস বসে। হি সিটস, সে বসে, হি সিটস হিয়ার, সে এখানে বসে। হি স্মাইলস, সে হাসে। মূলত ছিল স্মাইল, কিন্তু এখানে এস একটু যুক্ত করেছে কেন, কারণ হি এটা হচ্ছে সাবজেক্ট আর এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য স্মাইলস বসাতে হবে। তো এইভাবে আমরা কি করব, অসংখ্য অগণিত করতে মানে করতে পারি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বাক্য তৈরি করতে পারি। তারা কাজ করে, দে ওয়ার্ক। দে অর্থ কি তারা, ওয়ার্ক অর্থ কাজ করা। দে ওয়ার্ক, তারা কাজ করে, তারা প্রতিদিন কাজ করে। দে ওয়ার্ক ডেইলি, ডেইলি মানে প্রতিদিন, রেগুলার অথবা এভরি ডে, দুইটা বসাতে পারবেন। আমি ভালোবাসি, আই লাভ, আমি আমার মাকে ভালোবাসি। আই লাভ মাই মাদার, মাই মম। তো এই যে এইখানে কয়েকটা বাক্য দিলাম, এগুলো হচ্ছে কি প্রেজেন্ট টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মানে বাক্য, এই ধরনের বাক্য আমরা তৈরি করবো। তারপর তো একটা বিষয় আমাদের কিন্তু অবশ্যই স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে। এই টেন্সের স্ট্রাকচার গুলো মাথায় রাখতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব এগুলো মানে মোটামুটি একটু প্র্যাকটিস করতে হবে, আয়ত্ত করতে হবে, করে ফেলতে হবে। তাহলে দেখা যায় পরবর্তীতে আমরা যখন বাক্য তৈরি করবো অটোমেটিক আমরা সহজে করতে পারবো, ব্যাস লাগবে না। দ্বিতীয়টি হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউস দ্বিতীয় টেন্সের। প্রেজেন্ট কন্টিনিউস মানে কি, যেটা চলমান, বর্তমানে কোনো কাজ করছে, হচ্ছে, চলছে। এর স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট, তারপর এম ইজ আর। এম ইজ আর তিনটার মধ্যে কোনো একটা হবে। এম ইজ আর। এম কোথায় হয় আমরা জানি, আয়ের পরে এম হয়। ইজ কোথায় হয়, হি সি রহিম করিমের পরে ইজ হয়, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর আর কোথায় হয়, আর হয় হচ্ছে ইউ উই দে। ইউ উই দে এর পরে আর হয়। আচ্ছা, তারপর হচ্ছে ভার্ব ওয়ান, মানে ভার্ব বসাতে হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ভার্বের সাথে আইএনজি, সবার শেষে হবে অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টটা সবার শেষে, মানে সাবজেক্টের শুরুতে আর অবজেক্টের সবার শেষে, মধ্যে কিছু পরিবর্তন হয়, আর এগুলো একটু খেয়াল করতে হবে। হুম। বোর্ড এর মধ্যে কেউ আঁকবেন না। হুম, দেখুন আমার আমরা অগ্রিম যেমন দিতে পারবো যাওয়ার আগে যেমন খুশি আমরা যাবে কিছু এক্সাম্পল 500 করে আমরা কোন মনে হয় না চিন্তা হয় এ সময় তো মেলা মেলা তো পাইয়ে দিচ্ছে মাল বা শুক্রবার বস্তা বরিয়ান সকালে আমরা টেবিলের মধ্যে সবাই একটু, বাইরে করে স্যার স্যার আপনি সবাইকে হ্যাঁ এর মিউট করে একটা দিচ্ছি, মিউট করে দিচ্ছি। ঠিক আছে। হুম, তো আমরা বাক্য তৈরি করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি। আমি বাড়ি যাচ্ছি, তুমি একটি বই পড়ছো। তো এই যে বাক্যগুলো, এগুলো কি চলমান, এগুলো বর্তমানে হচ্ছে বা চলছে। তো এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রকার। তো কি হবে, আমি ভাত খাচ্ছি, তো প্রথমে সাবজেক্ট আই বসিয়ে দিলাম, আমি। তারপর কি এম ইজ আর বসাতে হবে, এম অথবা ইজ অথবা আর, তিনটার মধ্যে যে কোনো একটা। তো আয়ের সাথে কি হয়, এম হয়, তো আই এম। তারপর কি ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান খাওয়ার ইংলিশ কি ইট, ভার্ব ওয়ান বসালাম, সাথে আইএনজি যুক্ত করে, তখন হয়ে যাবে কি ইটিং। আই এম ইটিং, অবজেক্ট কি রাইস, ভাত।
আমি আমি খাচ্ছি, তখন প্রশ্ন করি কি খাচ্ছি, উত্তর কি আসবে? ভাত খাচ্ছি। তো ভাত, রাইস, এটা কি অবজেক্ট। তো আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আমি বাড়ি যাচ্ছি, আই এম গোয়িং হোম বা আই এম গোয়িং টু হোম, আমি বাড়ি যাচ্ছি। তুমি একটি বই পড়ছো, ইউ আর, ইউ এর সাথে কি হবে? আর হবে। ইউ আর রিডিং, রিড সাথে আইএনজি যুক্ত, ইউ আর রিডিং আ বুক, তুমি একটি বই পড়ছো, ইউ আর রিডিং আ বুক। তুমি তুমি এখন লিখছো, ইউ আর রাইটিং নাও, ইউ আর রাইটিং নাও। আমরা পানি পান করছি, উই আর, উই এর সাথে কি হবে? আর। তারপর ড্রিঙ্ক, আইএনজি যোগ করলে কি হবে? ড্রিঙ্কিং, উই আর ড্রিঙ্কিং। কি কি পান করছি? কি বা কারা দ্বারা প্রশ্ন করলে কি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তখন আমরা পান করছি, কে পান করছে, কারা পান করছে? আমরা পান করছি। তার মানে আমরা, ইংলিশ উই এটা হচ্ছে সাবজেক্ট। অবজেক্ট বের করতে হলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়। এখন যদি বলি আমরা কি পান করছি, উত্তর আসবে কি? পানি পান করছি। তাহলে পানি ইংলিশ কি? ওয়াটার। এটা হচ্ছে অবজেক্ট, আর অবজেক্টটা সবার শেষে হয়, এই জন্য ওয়াটার শেষে দিব। তো উই আর ড্রিঙ্কিং ওয়াটার, আমরা পানি পান করছি। আমরা ফুটবল খেলছি, উই আর প্লেইং ফুটবল। যদি বলতাম আমরা ফুটবল খেলি, তাহলে কি হতো? উই প্লে ফুটবল। কিন্তু যেহেতু কন্টিনিউস বলছি, তো কন্টিনিউস এর আলামত অনুযায়ী কি কি করতে হবে? উই এর পরে আর বসাতে হবে। আর প্লে, এটা হচ্ছে কি? ভার্ব ওয়ান। আর এই ভার্ব ওয়ানের সাথে শুধু কি করতে হবে? আমাদের এক্সট্রা আই এন জি যুক্ত করতে হবে, তাহলে হবে প্লেইং, উই আর প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলছি, এইভাবে। তারপর 3 নাম্বার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স 3 নাম্বার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে কোনো একটা কাজ এইমাত্র করেছে বা হয়েছে, মানে সংগঠিত হয়ে গেছে বা করে ফেলেছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এর স্ট্রাকচার কি, এর আলামত কি? সাবজেক্ট, আর সাবজেক্ট শুরুতে থাকবে, অবজেক্টটা সবার শেষে থাকবে। অবজেক্টটা বাক্যের একদম শেষে থাকবে, মধ্যে কিছুটা পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে আমি দেখাই। হুম। মধ্যে কি হবে? সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এলাম, হ্যাভ বা হ্যাজ বসাতে হবে, হ্যাভ বা হ্যাজ। ঠিক আছে। প্লাস হ্যাভ বা হ্যাজ এর পরে কি বসাতে হবে? ভার্ব থ্রি বসাতে হবে, মানে একদম ভার্ব থ্রি। আর এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, তিনটার ক্ষেত্রে সেম পদ্ধতি। শুধুমাত্র মনে রাখবেন প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ বসে, আর বাকি সব ঠিক ঠিক, ভার্ব থ্রি, অবজেক্ট সবই ঠিক থাকবে। আবার পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড বসবে, এখানে শুধু হ্যাড বসবে, আর ভার্ব থ্রি, অবজেক্ট সব এভাবে হবে। তারপর ফিউচার পারফেক্টের ক্ষেত্রে কি হবে? উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ হবে, উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, তারপর ভার্ব থ্রি হবে। অর্থাৎ শুধুমাত্র এই জায়গায় পরিবর্তন হবে। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট হোক, ফাস্ট হোক বা ফিউচার হোক, শুধুমাত্র এই জায়গাটুকুতে পরিবর্তন হবে, হ্যাভ বা হ্যাজ বা হ্যাড অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, এরকম। আর বাকি সব কাঠামো ঠিক থাকবে। ঠিক আছে। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের 4টা প্রকার যদি আপনার স্ট্রাকচার সব মনে রাখতে পারেন, তাহলে বাকি পাস্ট টেন্স, ফিউচার টেন্স সহজে মানে আয়ত্ত রাখতে পারবো। তো এবার আমরা তৈরি করি বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে। আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি মানে আমার কাজটা হয়ে গেছে করা। তো কি হবে? প্রথমে সাবজেক্ট আই, তারপর হ্যাভ বা হ্যাজ বসাতে হবে। তো আয়ের সাথে কি হয়? হ্যাভ হয় সব সময়। আমি গত ক্লাসে বলেছিলাম আই, ইউ, উই, দে, এগুলোর সাথে হ্যাভ বসে। আর হ্যাজ বসে শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে। কোনটা? হি, সি, রহিম, করিম ইত্যাদি কোনো ব্যক্তি। ঠিক আছে, এগুলোর সাথে হ্যাজ, আর বাকি সবগুলোর সাথে হ্যাভ বসে। তো আই হ্যাভ, তারপর কি? ভার্ব থ্রি, ইট, খাওয়া, এটার ভার্ব থ্রি কি? ইট, এট, ইটেন। ইট, এট, ইটেন, এটা হচ্ছে ভার্ব থ্রি। তো আমরা ভার্ব থ্রি ইট, ইটেন বসিয়ে দিলাম। তাহলে কি হবে? আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। এখন অবজেক্ট বের করি, অবজেক্ট, আমি কি খেয়েছি, আমি কি খেয়েছি, কি দ্বারা প্রশ্ন করি? কি দ্বারা প্রশ্ন করলে উত্তর হবে কি? রাইস, ভাত। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। এখন রাইস, এই যে শব্দটা আছে এখানে আপনি পরিবর্তন করতে পারেন, পরিবর্তন করে এখানে বিরিয়ানি লাগিয়ে দিতে হবে। আই হ্যাভ ইটেন বিরিয়ানি, আমি বিরিয়ানি খেয়েছি। আমি চকলেট খেয়েছি, আই হ্যাভ ইটেন চকলেট, আমি চকলেট খেয়েছি। আমি বিস্কিট খেয়েছি, আই হ্যাভ ইটেন বিস্কিট। আমি কেক খেয়েছি, আই হ্যাভ ইটেন কেক। ঠিক আছে, এভাবে হবে। তারপর সাবজেক্ট, তো এখানে আমি দিয়েছি, আমি খেয়েছি। যদি বলি তুমি খেয়েছো, তখন কি হবে? শুধুমাত্র ইউ বসাতে হবে, আয়ের পরিবর্তে সাবজেক্টে কি হবে? ইউ হবে। ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছো। ইউ হ্যাভ ইটেন রাইস, আমরা খেয়েছি। সাবজেক্ট যদি আমরা দেই, অর্থাৎ আমরা, তখন কি হবে? উই হবে, এখানে উই বসিয়ে দেবেন। উই হ্যাভ ইটেন রাইস, আমরা ভাত খেয়েছি। এইভাবে বাক্য মানে সাবজেক্ট পরিবর্তন করে করে বাক্যের ধরন, মানে বাক্য পরিবর্তন করতে হবে কথা বলার সময়। তারপর আমি বাড়ি গিয়েছি, গেছি বা গিয়েছি। আই হ্যাভ গন,
গো, ওয়েন্ট, গন। ভার্ব থ্রি হচ্ছে গো এর ভার্বটি কি, ভার্বটি বা ফার্স্ট পার্টিসিপল হচ্ছে গন। আই হ্যাভ গন, আমি গিয়েছি। কোথায় গিয়েছি? বাড়ি। টু হোম। টু হোম মানে কি? বাড়িতে। আমি বাড়ি গিয়েছি। তুমি বই পড়েছো। তুমি পড়েছো কি হবে? ইউ হ্যাভ রেড। রিড, রেড, রেড। এটা কি এখানে উচ্চারণটা হবে রেড, কারণ এটা ভার্ব থ্রি। ভার্ব থ্রি বা ভি থ্রি। রিড এর ভি থ্রি হচ্ছে, বানান কিন্তু সেম, একই, কিন্তু উচ্চারণটা রেড হবে। ইউ হ্যাভ রেড। কি পড়েছো? কি বা কাকে দ্বারা প্রশ্ন হলে অবজেক্ট পাওয়া যায়। তুমি পড়েছো। এখন প্রশ্ন করি তুমি কি পড়েছো, উত্তর কি আসবে? তুমি বই পড়েছো, বইটি পড়েছো। দ্য বুক, বইটি, এটা হচ্ছে অবজেক্ট। তো প্রথমে সাবজেক্ট, সবার শেষে অবজেক্ট, মধ্যে শুধুমাত্র একটু পরিবর্তন, এটা খেয়াল রাখতে হবে। ইউ হ্যাভ রিড দ্য বুক, তুমি বইটি পড়েছো। এভাবে ইউ হ্যাভ রিটেন, তুমি লিখেছো। ইউ হ্যাভ রিটেন আ লেটার, তুমি একটি চিঠি লিখেছো। এইভাবে বাক্য বানাতে হবে। আমি অনেকগুলো বাক্য দিয়েছি, তো সময় স্বল্পতার কারণে আমি সবগুলো বলবো না। আপনারা শীট মানে পিডিএফ দিলে পরে আপনারা পড়ে নেবেন, প্র্যাকটিস করবেন, উচ্চারণ সহ দেয়া আছে। তারপর দেখুন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, 4 নাম্বার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, অর্থাৎ কোনো একটা কাজ চলছে। আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে কোনো একটা কাজ নির্দিষ্ট একটা টাইমে শুরু হয়ে এখনো চলছে, ঠিক আছে? অর্থাৎ নির্দিষ্ট কোনো টাইম পর্যন্ত চলছে, 2 ঘন্টা, 1 ঘন্টা, 5 ঘন্টা, একদিন, 2 দিন, 2 বছর, 5 মাস, এরকম একটা কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে, চলমান বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। আর এটার স্ট্রাকচার কি, বৈশিষ্ট্য কি? প্রথমে সাবজেক্ট, আর সবার শেষে কি? অবজেক্ট। মধ্যে একটু পরিবর্তন হবে। মধ্যে কি হবে? মধ্যে মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই হবে। কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি ছিল? সাবজেক্ট প্লাস এম ইজ আর, অথবা এম ইজ আর, তারপর কি ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এরকম ছিল, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো এখানেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো হবে, শুধুমাত্র একটু একটা জায়গার মধ্যে একটু এটা হচ্ছে কি, হ্যাভ অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন বা হ্যাজ বিন বসাতে হবে। হ্যাভ বিন বা হ্যাজ বিন বসাতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব ওয়ান, সাথে আইএনজি যোগ করতে হবে, এবং অবজেক্ট। দেখুন, আমি 2 ঘন্টা ধরে ভাত খেয়ে আসছি বা আমি খাচ্ছি। আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, 2 ঘন্টা যাবত ভাত খাচ্ছি। তো আমি 2 ঘন্টা আগে কাজটা শুরু করেছি, করে কি এখন আমার কাজটা চলতেছে, আমি ভাত খাচ্ছি 2 ঘন্টা ধরে, ঠিক আছে? তো এখনো চলমান আছে। তো এটা এই ধরনের বাক্য আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বলবো। তো দেখুন, প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ বিন বা হ্যাজ বিন। আয়ের সাথে কি হয়? হ্যাভ বিন হয়। হ্যাভ বিন, তো আই হ্যাভ বিন, তারপর কি ভার্ব ওয়ান ইট, সাথে আইএনজি, তাহলে কি হবে? ইটিং। আই হ্যাভ বিন ইটিং, আমি খাচ্ছি। কি খাচ্ছি? রাইস, ভাত খাচ্ছি। আই হ্যাভ বিন ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি কতক্ষণ যাবত? 2 ঘন্টা যাবত। ফর, ফর দিতে হবে, সময় বোঝানোর জন্য ফর, শুরুতে ফর। ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত, আমি 2 ঘন্টা যাবত ভাত খাচ্ছি, ঠিক আছে? আমি 3 ঘন্টা যাবত, 3 ঘন্টা ধরে পড়ে আসছি বা পড়ছি। আমি 3 ঘন্টা ধরে কি করছি? পড়ছি, মানে আমার পড়াটা 3 ঘন্টা যাবত চলতেছে। তো কি হবে? আই, তারপর হ্যাভ বিন, পরে হচ্ছে ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ, রিডিং। আই হ্যাভ বিন রিডিং, আমি পড়ছি বুকস, বই। কয় ঘন্টা যাবত? 3 ঘন্টা, তাহলে ফর 3 আওয়ার্স, 3 আওয়ার্স। ফর, ফর দিতে হবে 3 আওয়ার্স। 5 আওয়ার্স হলে 5 ঘন্টা। অথবা যদি বলি 3 দিন, তাহলে হবে কি? ফর 3 ডেজ। 3 মাস যদি বলি তখন ফর 3 মান্থস, এরকম হবে। 3 বছর যদি বলি তখন ফর 3 ইয়ার্স, এরকম হবে, পরিবর্তন করতে হবে। তারপর তুমি সকাল থেকে লিখে আসছো বা লিখছো। তুমি সকাল থেকে লিখতেছো, মানে সকালে লেখা শুরু করছো, এখনো তোমার লেখাটা চলতেছে। তো কি হবে? ইউ, তারপর হ্যাভ বিন। ইউ হ্যাভ বিন রাইটিং, ইউ হ্যাভ বিন have রাইটিং। been, হ্যাঁ, you have been, হ্যাঁ, ইউ হ্যাভ বিন রাইটিং সিন্স মর্নিং। আচ্ছা, আমরা যদি নির্দিষ্ট মানে টাইম বুঝাই, মানে টাইম 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, একদিন, 2 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, এই সমস্ত সংখ্যার ক্ষেত্রে ফর বসাতে হয় শুরুতে, ফর ইংলিশে। for, আর যদি একটা কোনো নির্দিষ্ট সময় থেকে, যেমন সকাল থেকে, বিকাল থেকে, অথবা রাত থেকে, কিংবা এই 1 সপ্তাহ, অথবা রবিবার থেকে, শনিবার থেকে, এই জাতীয়, জানুয়ারি মাস থেকে, ফেব্রুয়ারি মাস থেকে, এরকম কোন নির্দিষ্ট টাইম থেকে মানে সময় থেকে বোঝায়, তখন সিন্স বসাতে হয়, তখন ফর না। যেমন সিন্স মর্নিং, সকাল থেকে। সিন্স ইভিনিং, বিকাল থেকে। সিন্স আফটারনুন,
সিন্স আফটারনুন দুপুর থেকে, এরকম আর কি। সিন্স সানডে কি থেকে, রবি স্যাটারডে সানডে রবিবার থেকে। সিন্স ফ্রাইডে শুক্রবার থেকে, এরকম সিন্স হয়। তো দেখুন, তুমি সকাল থেকে লিখে আসছো বা লিখছো, ইউ হ্যাভ বিন রাইটিং সিন্স মর্নিং, তুমি সকাল থেকে লিখছো এভাবে। তো আশা করছি প্রেজেন্ট টেন্সের এগুলো বুঝেছেন। এর আগে তো আগের ক্লাসে তো বুঝেছেন, এখন আমি কিছু এক্সাম্পল দিলাম। তো আরো এক্সাম্পল লেখা আছে, আপনারা পড়বেন, প্র্যাকটিস করবেন। তারপর 2 নম্বর হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। দ্বিতীয়টা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সের প্রকার। পাস্ট টেন্স মানে কি, অতীতকালবাচক, অতীতে কোনো কাজ করা হয়। তো পাস্ট টেন্সের মধ্যে পাস্ট টেন্স 4 ধরনের, কিন্তু আমরা 3 প্রকার পড়েছি, কারণ 3 প্রকার পাস্ট টেন্সে বেশি ব্যবহৃত হয়, 4 নাম্বারটা ব্যবহৃত হয় না। তো এই 3 প্রকারটাই দেখব। প্রথম প্রকার হচ্ছে পাস্ট ইনডেফিনিট। আমরা কিন্তু প্রেজেন্ট টেন্স পড়েছিলাম, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি ছিল, প্রেজেন্ট ইনডেফিনিট সাধারণ বর্তমান, তার প্রেজেন্ট কন্টিনিউস। তো পাস্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউস, পাস্ট পারফেক্ট সেম। পাস্ট ইনডেফিনিট মানে কি, সাধারণ অতীত, অর্থাৎ মানে খুব দূরবর্তী না, নিকটবর্তী অতীত আর কি। যে ধরেন আজকে, গতকালকে, বা কয়েকদিন, 2-3 দিন আগে, 1 সপ্তাহ আগে, বা কয়েকদিন আগে এরকম করে একটা কাজ করেছিল আর কি। এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, সাধারণ অতীত, মানে দূরবর্তী না, নিকটবর্তী অতীত। এটার বৈশিষ্ট্য কি, প্রেজেন্ট ইনডেফিনিটের মতো। প্রেজেন্ট ইনডেফিনিটের বৈশিষ্ট্য কি ছিল, স্ট্রাকচার কি ছিল, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান বা V1 প্লাস অবজেক্ট, V1 ছিল। কিন্তু ফার্স্ট ইনডেফিনিটের ক্ষেত্রে V1 না, V2 বসাতে হবে, মানে ভার্বের ফার্স্ট ফর্ম হবে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। তো দেখুন, আমি ভাত খেয়েছিলাম। তো যদি বলি আমি ভাত খাই, আই ইট রাইস। কিন্তু যদি বলি আমি ভাত খেয়েছিলাম, অতীতে মানে খেয়েছিলাম বা খেয়েছি, তখন কি হবে, আই সাবজেক্ট, তারপর ভার্ব টু ইট, অত খাওয়া, ইটের ভার্ব টু কি, এট, ATE এট, আই এট, অবজেক্ট কি, রাইস, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আমি স্কুলে গিয়েছিলাম, যদি বলি আমি স্কুলে যাই, প্রেজেন্ট ইনডেফিনিট, তখন কি হবে, আই গো টু স্কুল, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। কিন্তু যদি আমরা বলি আমি স্কুলে গিয়েছিলাম, তখন হবে কি, আই ওয়েন্ট টু স্কুল। গো এর ফার্স্ট ফর্ম বা ভার্ব টু V2 হচ্ছে কি, ওয়েন্ট, গো, ওয়েন্ট, গন। তো আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। তারপর তুমি একটি পাখি দেখেছিলে, তুমি একটি পাখি দেখেছিলে, পাখি ইংলিশ, একটি পাখি কি, আ বার্ড, একটি পাখি। দেখা ইংলিশ কি, সি, SEE, সি অর্থ দেখা। তো সি এর ভার্ব টু V2 হচ্ছে স, সি, স, সিন, সি, স, সিন। তো আমরা যদি পাস্ট ইনডেফিনিট বানাতে চাই, তাহলে কি হবে, ইউ স আ বার্ড, তুমি একটি পাখি দেখেছিলে। এভাবে এভাবে এই যে আরো অনেক বাক্য দিচ্ছি। আমরা খুলেছিলাম, উই ওপেন্ড, ওপেন এর একই ভার্ব টু হচ্ছে কি, ওপেন্ড, ইডি যুক্ত করতে হবে, ইডি। আর মনে রাখবেন, ইংলিশের ক্ষেত্রে মানে ভার্ব 3 বানানোর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, ইডি যুক্ত করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে ইডি যুক্ত করতে হয়, বেশিরভাগ ভার্বের ক্ষেত্রে ইডি হয়, ঠিক আছে, ইডি যুক্ত করতে হয়। এটা হচ্ছে বৈশিষ্ট্য, মানে 99% ভার্বের শেষে ইডি যুক্ত হয়। ওপেন, ওপেন্ড। তারপর প্লেড, এই সিস্টেমে হয় আর কি। তো উই ওপেন্ড, আমরা খুলেছিলাম, দ্য ডোর, আমরা দরজাটি খুলেছিলাম। এইভাবেই করতে হবে। তারপর দেখুন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস মানে কি, অতীতকালে কোনো একটা কাজ চলছিল বা হচ্ছিল। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বর্তমানে কোনো একটা কাজ হচ্ছে বা চলছে বোঝাতে। আর পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল বোঝাতে পারবে। তো এর স্ট্রাকচার কি ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার যদি মনে থাকে, তাহলে কিন্তু এটা পারবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব ওয়ান প্লাস ING প্লাস অবজেক্ট, ঠিক আছে। আর পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি, পাস্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে এম ইজ আর বসাতে হয় না, বরং ওয়াজ ওয়্যার বসাতে হয়, ওয়াজ ওয়্যার। বাকি সব প্রেজেন্ট এর মতো, কন্টিনিউয়াস এর মতোই। তো দেখুন, যদি বলি আমি ভাত খাচ্ছিলাম, আমি অতীতে মানে ভাত খাচ্ছিলাম, তো কি হবে, সাবজেক্ট আই বসিয়ে দিলাম, তারপর ওয়াজ ওয়্যার হবে। তো আয়ের সাথে কি হয়, ওয়াজ, আই ওয়াজ, তারপর ভার্ব ওয়ান খাওয়া, ইট, সাথে ING, তাহলে কি হবে, ইটিং, আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম, কি খাচ্ছিলাম, রাইস, ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। তুমি একটি বই পড়ছিলে, ইউ এর সাথে ওয়্যার হয়, উই দের সাথে ওয়্যার হয়। আর আই, হি, সি, রহিম করিমের সাথে ওয়াজ হয়। ইউ ওয়্যার রিডিং আ বুক, তুমি একটি বই পড়ছিলে।
ঠিক আছে, এই সিস্টেমে হবে। এভাবেই সবগুলো একই পদ্ধতিতে আমি অসংখ্য বাক্য দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করবেন। আই ওয়াজ ওয়াচিং, আই ওয়াজ ওয়াচ অর্থ কি দেখা, আইএনজি যোগ করতে হবে। আই ওয়াজ ওয়াচিং, আমি দেখছিলাম টিভি, আমি টিভি দেখছিলাম, আই ওয়াজ ওয়াচিং টিভি। ঠিক আছে, আই ওয়াজ ওয়াচিং টিভি, আমি টেলিভিশন বা টিভি দেখছিলাম, এভাবে। তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট কি, প্রেজেন্ট পারফেক্টটা আগে বলি। প্রেজেন্ট পারফেক্ট কি, কোনো একটা কাজ করেছে বা হয়েছে, ঠিক আছে, করে ফেলেছে বা সংগঠিত হয়েছে, যেমন আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, আই হ্যাভ গন, আমি গিয়েছি, এরকম। আর পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতকালে কোনো একটা কাজ করেছিল বা হয়েছিল, অতীতকালে কোনো একটা কাজ করেছিল বা হয়েছিল, পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাড, তারপর হচ্ছে ভার্ব থ্রি বা ভি থ্রি হবে, তারপর হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাড, তারপর ভি থ্রি প্লাস অবজেক্ট। যেমন আমি আচ্ছা, একটু সহজ বাক্য দেখি। আমি আমার কাজ শেষ করে রেখেছিলাম বা করেছিলাম, তো কি হবে, আই হ্যাড ফিনিশড। ফিনিশ মানে কি, শেষ করা। ফিনিশের পাস্ট ফর্ম হচ্ছে কি, মানে ভার্ব থ্রি হচ্ছে কি, ফিনিশড। আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক, আমি চিঠি লিখে ফেলেছিলাম বা চিঠি লিখেছিলাম। আই হ্যাড রিটেন, রাইট রট রিটেন, ভার্বটি হচ্ছে রিটেন, লেখা। আই হ্যাড রিটেন দ্য লেটার, আমি চিঠিটি লিখেছিলাম। এই সিস্টেমে হবে, এই পদ্ধতিতে হবে। আমি দরজাটি খুলে রেখেছিলাম বা খুলেছিলাম। আই হ্যাড ওপেন্ড, দ্য ডোর, আমি দরজাটি খুলেছিলাম। এবার তারপর কি, ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার মানে কি, ফিউচার হচ্ছে ভবিষ্যৎকাল। তো ফিউচার টেন্সের ক্ষেত্রে চারটা প্রকার, এর মধ্যে তিনটা প্রকার আমরা শিখেছি। তিনটা প্রকারই সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিউচারের ক্ষেত্রে: ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। তো ফিউচার ইনডেফিনিট টেন্স প্রথমে দেখি। ফিউচার ইনডেফিনিট টেন্সের বৈশিষ্ট্য কি, স্ট্রাকচার কি, সাবজেক্ট, তারপর হচ্ছে উইল বা শ্যাল, তারপর হচ্ছে ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট বসাতে। যেমন আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি ভাত খাই, আই ইট রাইস, এরকম। কিন্তু যদি ফিউচার বানাতে চাই ইনডেফিনিট, তখন শুধু একটা উইল অথবা শ্যাল শুরুতে বসিয়ে দেবেন, ভার্বের শুরুতে, তাহলে হবে। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। আমি স্কুলে যাব, আই উইল গো, আমি যাব কোথায়, স্কুলে, টু স্কুল, আই উইল গো টু স্কুল। ইউ উইল রিড আ বুক, তুমি একটি বই পড়বে। ঠিক আছে, এভাবে। তারপর আমরা সংক্ষেপে দেখি, যেহেতু আর একটু পার্ট বাকি আছে। ফিউচার কন্টিনিউয়াস মানে কি, ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে, কন্টিনিউয়াস মানে চলমান থাকবে। এটা স্ট্রাকচার কি, সাবজেক্ট, তারপর হচ্ছে উইল বি অথবা শ্যাল বি, উইল বি বা শ্যাল বি, তারপর হচ্ছে ভার্ব ওয়ান প্লাস আইএনজি। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা যেরকম না ওইরকমই, শুধুমাত্র এখানে কি করতে হবে, উইল বি বা শ্যাল বি, বাকি সব প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো। তারপর অবজেক্ট, যেমন আমি ভাত খেতে থাকবো, আমি স্কুলে যেতে থাকবো, তুমি একটি বই পড়তে থাকবে, তুমি চিঠি লিখতে থাকবে। অর্থাৎ ভবিষ্যতে কাজটা করতে থাকবে, চলমান থাকবে। তো দেখুন, আমি ভাত খেতে থাকবো, আই, সাথে কি দিতে হবে, উইল বি অথবা শ্যাল বি। তো উইল বি দেই, আই উইল বি, তারপর কি, ভার্ব ওয়ান সাথে আইএনজি, তাহলে আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো কি, ভাত। আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। আমি স্কুলে যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু স্কুল। তারপর উম, সে ঘুমাতে থাকবে, সে ঘুমাতে থাকবে। হি উইল বি স্লিপিং, হি উইল বি স্লিপিং। সে রান্না করতে থাকবে, শি উইল বি কুকিং ফুড, শি উইল বি কুকিং ফুড। এই পদ্ধতিতে সবগুলো বাক্যই কিন্তু, মানে এই ধরনের যত বাক্য তৈরি করবেন, ভবিষ্যতে কোনো কাজ করতে থাকবে চলমান, তখন এই এই স্ট্রাকচার ব্যবহার করবেন, ফিউচার কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচারে। সর্বশেষ হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এতটুকু শিখলে হবে। ফিউচার পারফেক্ট টেন্স বলতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো ব্যবহার হয় না। ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে কি, কোনো একটা কাজ ভবিষ্যতে করে থাকবে বা হয়ে থাকবে বোঝাতে, করে থাকবে, ভবিষ্যতে করে থাকবে বা হয়ে থাকবে। একটা হচ্ছে করবে, একটা হচ্ছে করে থাকবে। ঠিক আছে, যেমন আমি ভাত খেয়ে ফেলবো বা ভাত খেয়ে থাকবো, আমি আমার কাজ শেষ করে থাকবো, তুমি চিঠি লিখে থাকবে, অর্থাৎ ভবিষ্যতে। তো দেখুন, এটা স্ট্রাকচার কি, সাবজেক্ট উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ। দেখুন,
ফিউচার পারফেক্ট টেন্স। তো আমি বলেছিলাম প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। পারফেক্ট টেন্সগুলোর বৈশিষ্ট্য কিন্তু সেম, পদ একই ধরনের, শুধু এই জায়গার মধ্যে একটু পরিবর্তন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি ছিল? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, তারপরে বাকিটুকু সেম, ভার্ব থ্রি, ভি থ্রি, তারপর হচ্ছে অবজেক্ট। আবার পাস্ট পারফেক্ট টেন্সে কি ছিল? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। আবার ফিউচার পারফেক্ট টেন্সে সেম, কিন্তু একটু ব্যতিক্রম, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ, উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ প্লাস ভি থ্রি, তারপর হচ্ছে অবজেক্ট, আগেরটার মতো। ঠিক আছে, অর্থাৎ প্রেজেন্টটা যদি ভালো করে শিখতে পারেন তাহলে বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। তো আমি ভাত খেয়ে খেয়ে থাকবো, তাহলে সাবজেক্ট আই, আমি, তারপর হচ্ছে উইল হ্যাভ, উইল হ্যাভ বসালাম, আই উইল হ্যাভ, তারপর হচ্ছে ভি থ্রি, ভি থ্রি হবে ভার্বের মানে থার্ড মানে পাস্ট পার্টিসিপল হবে, ভার্ব থ্রি হবে আর কি। তো খাওয়ার ইংলিশ, খাওয়া ইট, এটার ভার্ব থ্রি কি? ইটেন, ইট এট ইটেন। আই উইল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকবো। আমি আমার কাজ শেষ করে থাকবো, আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আই উইল হ্যাভ ফিনিশড, ফিনিশড। তো ভি থ্রি হচ্ছে ফিনিশড, এইভাবে। ঠিক আছে, তারপর দেখুন আরেকটা বাক্য দেখাই, তারপর আমরা পরবর্তী পার্টে যাচ্ছি। আর বেশিক্ষণ হবে না, অল্প সময় শেষ করে দেবো ইনশাল্লাহ। তারপর দেখুন আমি, আচ্ছা আমি ইয়াদে দেখি, অন্য একটা ইয়াদে, তারা তারা বইটি নিয়ে থাকবে। তো নেওয়া বা ধরা, নেয়া ইংলিশ কি? টেক, টেক অর্থ কি? নেয়া, টেক অর্থ নেয়া। তো দে উইল হ্যাভ, দে এর সাথে কি হবে? উইল হ্যাভ, দে উইল হ্যাভ টেক, টেক, টুক, টেকেন। টেক হচ্ছে ভার্ব ওয়ান, টুক হচ্ছে ভার্ব টু, ভি টু, আর টেকেন এটা হচ্ছে ভি থ্রি, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো দে উইল হ্যাভ টেকেন, তারা নিয়ে থাকবে, দ্য বুক, বইটি নিয়ে থাকবে, তারা বইটি নিয়ে থাকবে। তো এইভাবেই ফিউচার পারফেক্ট টেন্সের মানে স্ট্রাকচার দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারে। তো এবার আমরা রিডিং পার্টে আসি। রিডিং পার্টে আমরা যেটা করব, দেখুন সংক্ষেপে আমি কি করেছি, তিনটা স্টোরি দিয়েছি এখানে। মাই ডেইলি লাইফ মানে আমার সম্পর্কে, ব্যক্তি মানে আপনি, যে পড়বে সে, পাঠক যে। আ স্টোরি অ্যাবাউট মাই সেলফ, নিজের সম্পর্কে মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করেন, একটা হচ্ছে বর্তমানে, তারপর হচ্ছে অতীতে কি করেছিল, একটা ভবিষ্যতে কি করবে। তো এরকম ভাবে আমি তিনটা গল্প তৈরি করেছি। এবং মজার বিষয় হচ্ছে এখানে আমরা যেই বেসিক যে ভার্ব গুলো শিখেছি মানে লিস্ট করেছিলাম, সবগুলো ভার্ব আমি এখানে যুক্ত করেছি, এনেছি, যাতে করে একটু রিভাইজ হয়ে যায় এবং মানে টেন্সের ব্যাপারটা পরিপূর্ণভাবে আয়ত্ত হয়ে যায়। তো এটা হচ্ছে প্রথমে দিচ্ছি প্রেজেন্টের, প্রেজেন্ট টেন্সের চারটা প্রকারই এই মানে প্রকারে চলে আসছে এই গল্পের মধ্যে। তারপর পরের গল্পটা দিয়েছি আমার নিজের সম্পর্কে, পাস্ট টেন্সের ব্যবহার দিয়েছি, এখানে সবগুলো পাস্টের, পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে। 3 নাম্বার গল্প আমি যেটা দিয়েছি এটা হচ্ছে এই যে ফিউচার টেন্স দিয়ে, ফিউচার টেন্স দিয়ে, অর্থাৎ এখানে সবগুলো বাক্য ফিউচার টেন্স দিয়ে দেওয়া হয়েছে। তো আমি একটু আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি, পরে আপনারা মানে আমি তো পিডিএফ দিয়ে দিব, সেখান থেকে পড়বেন, নিজেরা পড়াশোনা করবেন, পড়বেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ। তো দেখুন আমি একটু ধরে দিই রিডিং পার্ট, কারণ আমরা রিডিং করি। তো মাই ডেইলি লাইফ, আমার নিত্য প্রতিদিনের জীবন, দৈনন্দিন জীবন সম্পর্কে। আস, আ স্টোরি, একটি স্টোরি, গল্প, অ্যাবাউট সম্পর্কে, মাইসেলফ, মাইসেলফ মানে কি? আমার নিজের সম্পর্কে একটি স্টোরি, ইন প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। তো এবার আমি দেখাই, দেখুন এভরি মর্নিং, এভরি মর্নিং প্রতিদিন সকালে, আই ওয়েক আপ, আই ওয়েক আপ, ওয়েক আপ অর্থ কি? ঘুম থেকে ওঠা, জাগ্রত। আই ওয়েক আপ আর্লি, আমি সকাল সকাল ঘুম থেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। আই গো, আমি যাই, টু দা উইন্ডো, আমি জানালার কাছে যাই, আই গো টু দা উইন্ডো, আমি জানালার নিকটে যাই। লুক, তাকাই, আউটসাইড, বাইরে। সি, দেখি, দ্য ব্রাইট স্কাই। এগুলো সবগুলো এন্ড দিয়ে দেওয়া যেত, কিন্তু আমি আলাদা কমা দিয়ে দিয়ে দিয়েছি। অ্যান্ড সি দ্য ব্রাইট স্কাই, দ্য ব্রাইট মানে কি? আলোকিত, উজ্জ্বল। তো দ্য ব্রাইট স্কাই মানে কি? উজ্জ্বল বা আলোকিত আকাশ, উজ্জ্বল আকাশ আমি দেখতে পাই, মানে আমি দেখি। অ্যান্ড স্মাইল, এবং আমি মুচকি হাসি। দেন তারপর আই কাম টু, আচ্ছা আপনাদের মধ্যে কে পড়বেন? আমি তো পড়ছি, আপনারা পড়বেন, কে পড়বেন? পড়ুন একজন, প্রস্তুত আছেন কেউ? হুম। কেউ পড়বেন না? আচ্ছা ঠিক আছে,
আমি নিজেই পড়ছি তাহলে। দেন তারপর আই কাম, আমি আসি। আই কাম টু দ্য কিচেন, আমি রান্নাঘরে আসি। আই কাম টু দ্য কিচেন, আমি রান্নাঘরে আসি। মাই মাদার, আমার মা। মেক্স, মেক অর্থ কি তৈরি করা। তো মাই মাদার এটা হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট। এই জন্য ভার্ব মেক, এটা হচ্ছে ভার্ব, ভার্বের শেষে কি করতে হবে, এস বা ইয়েস যুক্ত করতে হবে, ইয়েস। তো মেক্স হয়ে যাবে। মাই মাদার মেক্স, আমার মা তৈরি করেন। কি তৈরি করেন, ব্রেকফাস্ট, নাস্তা তৈরি করেন। মাই মাদার মেক্স ব্রেকফাস্ট, আমার মা আমার মা নাস্তা তৈরি করেন। এন্ড এবং আমি হ্যাপিলি, হ্যাপিলি মানে কি, হ্যাপিলি মানে হচ্ছে খুশি মনে, আনন্দের সাথে বা খুশি মনে। আই হ্যাপিলি ইট, আই ইট ব্রেড, রুটি খাই। অ্যান্ড এবং ড্রিঙ্ক, পান করি। মিল্ক, পানি কি করি, আমি পানি পান করি। পানি পান, সরি দুধ পান করি, আমি দুধ পান করি। তো এইভাবে আমি একটা স্টোরি দিয়েছি, স্টোরিটা আপনারা একটু মানে নিজে পড়বেন। আচ্ছা আরেকটু পড়ি, তারপর আমি আফটার ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট বা নাস্তার পরে আই রিড, আমি পড়ি। আই রিড, এখানে কিন্তু দেখুন খেয়াল করুন সবগুলো কিন্তু কিসের, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট আসতেছে, মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার দেখতেছি এগুলো। তারপরে কন্টিনিউয়াস টেন্সের আসবে, বাক্য আসবে। আই রিড, আমি পড়ি। আ স্টোরি, একটি গল্প। আ শর্ট স্টোরি, আমি একটি শর্ট বা ছোট গল্প পড়ি। এন্ড এবং আই রাইট, আমি লিখি। আ ফিউ লাইন্স, কয়েকটি লাইন। ফিউ লাইন মানে হচ্ছে কয়েকটি লাইন, ফিউ মানে অল্প। আই আ ফিউ লাইন্স, আমি কয়েকটি লাইন লিখি। ইন, কোথায় লিখি, ইন মাই নোটবুক, আমি আমার খাতায় লিখি। আই স্পিক, আমি কথা বলি। আই স্পিক, আমি কথা বলি। কার সাথে, উইথ, সাথে। মাই মাদার, আমার মায়ের সাথে। আই স্পিক উইথ মাই মাদার, আমি আমার মায়ের সাথে কথা বলি। অ্যান্ড এবং আই লিসেন টু, আমি শুনি। হার অ্যাডভাইস, আমি তার উপদেশ শুনি। আই কুইকলি, আমি দ্রুত, কুইকলি মানে তাড়াতাড়ি। আই কুইকলি ডু, আমি করি। আমার স্মল টেস্ক, আমার ছোট ছোট কাজগুলো আমি দ্রুত করি। অ্যান্ড এবং টেক, আমি নেই। মাই স্কুল ব্যাগ, আমার স্কুল ব্যাগ নেই। বিফোর, পূর্বে। লিভিং, লিভিং মানে হচ্ছে, লিভ মানে হচ্ছে ত্যাগ করা বা মানে যাওয়া, মানে ত্যাগ করা, ছেড়ে যাওয়া। তো বিফোর লিভিং, ত্যাগ করার পূর্বে। আই গিভ, আমি দেই। মাই মাদার, আমার মাকে। আ হাগ, হাগ মানে কি, হাগ মানে হচ্ছে কোলাকুলি করা আর কি। আমার মায়ের সাথে কোলাকুলি করি, ঠিক আছে। তো এই যে এখানে যে বাক্যগুলো দিয়েছে সবগুলো হচ্ছে কি প্রেজেন্ট টেন্সের ব্যাপার, প্রেজেন্ট ইনডেফিনিট। তারপর হচ্ছে প্রেজেন্ট, এখানে এই গল্পের মধ্যে আমি শেষের দিকে দেখাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দেখেন রাইট নাও, রাইট নাও, এখন। মানে সময় স্বল্পতার কারণে পুরো গল্প পড়িয়ে দিতে পারছি না, আপনারা পড়বেন। আমি নিচে অর্থ দিয়ে দিয়েছি, অর্থ সহ পরে পরে রিডিং করবে, রিডিং স্কিল বাড়বে এবং স্পোকেন ইংলিশও এ হবে ইনশাল্লাহ প্র্যাকটিস করলে। রাইট নাও, রাইট নাও অর্থ হচ্ছে কি এখন, এই মুহূর্তে। নাও অর্থ হচ্ছে এখন, আর রাইট নাও মানে হচ্ছে এই মুহূর্তে। তো রাইট নাও আমি একটি গল্প পড়ছি। তো দেখুন আমি পড়ছি, কি হবে, আই এম রিডিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম রিডিং, আমি আমি পড়ছি। আই এম রিডিং আ স্টোরি, আমি একটি গল্প পড়ছি। আই এম রাইটিং, আমি লিখছি। নিউ ওয়ার্ডস, নতুন শব্দ। এন্ড এবং আই এম স্টাডিং, আমি পড়াশোনা করছি ইংলিশ। আমি স্টাডিং ইংলিশ, পড়াশোনা করছি উইথ ফোকাস। ফোকাস, ফোকাস হতো কি, ফোকাস মানে হচ্ছে মানে গুরুত্ব বা আপনার মনোযোগ। উইথ ফোকাস, আমি ফোকাস মনোযোগের সাথে ইংলিশ পড়াশোনা করছি, ঠিক আছে। তারপর দেখুন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়েছি। দিস মান্থ, এই মাসে। দিস দিস মান্থ, মান্থ এই মাসে আমি কি করেছি, আই হ্যাভ, দেখুন হ্যাভ দিয়েছি কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য কি, হ্যাভ দিতে হয়। আই হ্যাভ, তারপর ভার্ব থ্রি, লার্ন এর ভার্ব কি, লার্নড। আই হ্যাভ লার্নড, আমি শিখেছি। এই মাসে আমি শিখেছি, কি শিখেছি, মেনি, মেনি অনেক, নিউ ভার্বস, নতুন ভার্ব। তো এই মাসে, দিস মাস, দিস মান্থ এই মাসে, আই হ্যাভ লার্নড, আমি শিখেছি। মেনি নিউ ওয়ার্ডস, অনেক নতুন ভার্ব। আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। দ্যাম, সেগুলোকে লিখেছি। ইন মাই নোটবুক, আমার নোটবুকে, আমার খাতায় আমি এগুলোকে লিখেছি, ঠিক আছে। তো এখানে যে বাক্য দিয়েছি দেখুন, এখানে এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও
কি করেছি, এই যে বাক্যগুলো দিয়েছি, আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ, আমি ইংরেজি শিখ, ফর আ লং টাইম। ফর, এই যে এখানে সময়টা আগে দিয়ে দিছে, মানে এখানে হওয়ার কথা ছিল আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ ফর আ লং টাইম। আর লং টাইম মানে হচ্ছে অনেক দিন যাবত। ফর দিয়েছি কারণ সময়ের পরে ফর বসাতে, ফর আ লং টাইম এটা একটা ব্যবহার ফ্রেজ, এটার মানে হচ্ছে অনেক দিন যাবত। তো ফর আ লং টাইম, ফর আ লং টাইম অনেক দিন যাবত, আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ, আমি ইংলিশ পড়ছি বা ইংলিশ শিখছি, ইংলিশ পড়ছি। তো এটা কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য হ্যাভ বিন হয়েছে। আর তারপর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, তো স্টার্টিং হয়েছে। আই হ্যাভ বিন ট্রাইং, আই হ্যাভ বিন ট্রাইং আমি চেষ্টা করছি, টু স্পিক বলতে, কথা বলতে, বেটার অনেক ভালো, এভরিডে প্রতিদিন, আমি প্রতিদিন প্রতিদিন কি করছি, মানে ইংলিশে ভালো কথা বলার জন্য, স্পিক বেটার ভালো কথা বলতে চেষ্টা করছি, আই হ্যাভ বিন ট্রাইং আমি চেষ্টা করছি। ঠিক আছে, তো এই যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের স্টোরিটা দেখালাম। তারপর আমি পাস্ট টেন্সের একটা স্টোরিটা দেখি, আ স্টোরি অ্যাবাউট মাইসেলফ ইন পাস্ট টেন্স। এখানে হচ্ছে অতীতে, মানে আমার নিজের সম্পর্কে অতীতে আমি কি করেছিলাম। পাস্ট টেন্স দেখো, ইয়েস্টারডে দেখুন, গতকালকে, আই woke up, ওয়েক আপ অর্থ কি, ওয়েক আপ অর্থ হচ্ছে জাগ্রত হওয়া, জাগা, ঘুম থেকে ওঠা। ওয়েক আপের পাস্ট ফর্ম হচ্ছে কি, মানে ভার্ব টু, ভি টু হচ্ছে কি, woke up, ওক আপ, এখানে ও হয়েছে woke up। তো ইয়েস্টারডে গতকালকে, আই woke up আমি উঠেছিলাম, ভেরি আর্লি, ভেরি আর্লি খুব সকালে, খুব তাড়াতাড়ি উঠেছিলাম। তারপর দেখুন, আই ওয়েন্ট টু দ্য উইন্ডো আমি জানালার কাছে গিয়েছিলাম। গো এর পাস্ট ফর্ম মানে ভার্ব টু গেছি, টু হচ্ছে কি, ওয়েন্ট, আই ওয়েন্ট টু দ্য উইন্ডো। লুকড, লুকের পাস্ট ফর্ম ভার্ব টু হচ্ছে কি, লুকড এট দ্য স্কাই আমি আকাশের দিকে তাকিয়েছিলাম। স দ্য সানলাইট, আই স মানে স, সি এর পাস্ট ফর্ম স, সানলাইট মানে সূর্যের আলো দেখেছিলাম। অ্যান্ড স্মাইলড, স্মাইলড হেসেছিলাম, ইডি যুক্ত করেছি। অর্থাৎ এখানে সবগুলো বাক্য আমি কি করেছি, দেখুন যদি পড়েন আপনারা নিজেরা পড়েন তাহলে দেখতে পারবেন, আমি পাস্ট ফর্ম ব্যবহার করেছি। পাস্ট ফর্ম, পাস্টের তিনটা প্রকারে আমি দেখিয়েছি, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনিট, তিনটা ব্যবহার আমি দেখিয়েছি এখানে। তো আপনারা একটু মানে নিজেরা পড়ে নেবেন, গল্পটা পড়বেন। তারপর দেখুন, আচ্ছা এখান থেকে আমি যদি একটু দেখা শেষের দিকে, ইন দি ইভিনিং, ইন দি ইভিনিং সন্ধ্যাবেলায় বা বিকালবেলায়, ইন দি ইভিনিং বিকালবেলায়, বিকালে কি করছিলাম, আমি একটি গল্প পড়ছিলাম। আই ওয়াজ, তো আমি অতীতে পড়ছিলাম, দেখুন মানে আমি পড়ছিলাম, এটার ইংলিশটা কি হবে, আই ওয়াজ রিডিং, আই ওয়াজ, কারণ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্য কি, সাবজেক্ট, তারপর হচ্ছে কি ওয়াজ বা ওয়্যার। তো আই ওয়াজ ভার্বের সাথে আইএনজি যুক্ত, আই ওয়াজ রিডিং আমি পড়ছিলাম, কি পড়ছিলাম, একটি গল্প, আ স্টোরি। আই ওয়াজ রিডিং আ স্টোরি আমি একটি গল্প পড়ছিলাম। অ্যান্ড আই ওয়াজ, অ্যান্ড আই দিতে হবে না, যেহেতু এন্ড দিয়েছে আবার আই দেওয়ার দরকার নেই। অ্যান্ড ওয়াজ রাইটিং মানে আই ওয়াজ রাইটিং আমি লিখছিলাম, নিউ ওয়ার্ডস নতুন শব্দ, কোথায় লিখছিলাম, ইন মাই নোটবুক আমি আমার নোটবুক মানে খাতায় লিখছিলাম। আই ওয়াজ স্টাডিং আমি পড়ছিলাম, ভেরি সিরিয়াসলি খুব গুরুত্বের সাথে, ভেরি সিরিয়াসলি মানে খুব গুরুত্বের সাথে, বিকজ কারণ, আই ওয়ান্টেড, ওয়ান্ট অর্থ হচ্ছে চাওয়া, আই ওয়ান্ট আমি চাই। আর যদি এটা পাস্ট ফর্ম বলি তাহলে হচ্ছে আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম, বিকজ আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম, টু ইমপ্রুভ উন্নতি করতে, ইমপ্রুভ করতে, আমি ইমপ্রুভ করতে মানে চেয়েছিলাম, এই জন্য আমি কি করছিলাম, আমি খুব সিরিয়াসলি, ভেরি সিরিয়াসলি মানে খুব গুরুত্বের সাথে কি করছিলাম, পড়ছিলাম। তো এই যে এটা হচ্ছে কি, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখালাম। তারপর দেখুন, পাস্ট পারফেক্ট টেন্স বাক্য দিয়েছি গল্পে। আই হ্যাড, পারফেক্ট টেন্স কি, হ্যাড বা হ্যাড বসাতে হয়, ভার্ব থ্রি বসাতে হয়। আই হ্যাড লার্নড আমি শিখেছিলাম, মেনি থিংস অনেক কিছু, আই হ্যাড লার্নড মেনি থিংস। আই হ্যাড রিটেন আমি লিখেছিলাম, নিউ ভোকাবুলারি নতুন শব্দ, নতুন শব্দ লিখেছিলাম। আই হ্যাড টেকেন আমি নিয়েছিলাম, গুড নোটস আমি ভালো নোট নিয়েছিলাম। ঠিক আছে, এইভাবে আমি কি করেছি, এই গল্পটা যদি ভালো করে পড়েন মনোযোগ দিয়ে, দেখবেন আপনার যে ভার্বগুলো শিখেছেন আমি লিস্ট করেছিলাম, সবগুলো ভার্ব চলে আসছে, এবং পাশাপাশি পাস্ট টেন্সের ব্যবহারটা শিখে যাবেন প্র্যাকটিক্যালি, ভিন্ন ভিন্ন ধরনের বাক্য দিয়েছি অর্থ সহ। যদি বুঝতে অসুবিধা হয় অর্থ দিয়েছি, অর্থ দেখে নেবেন। তারপর সর্বশেষ স্টোরি, এটা হচ্ছে আ স্টোরি অ্যাবাউট মাই সেলফ ইন ফিউচার টেন্স আমার নিজের সম্পর্কে একটি গল্প, ফিউচার টেন্স
টেন্স। তো এখানে আমি গল্পটাকে, আগের গল্পটাকে, সেম গল্পটাকে আমি কি করেছি জানেন, ফিউচার টেন্সে সাজিয়েছি, অর্থাৎ ভবিষ্যতে আমি কি করবো না করবো। তো ফিউচার তিনটা প্রকার আমি নিয়ে এসেছি, ফিউচার ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট। দেখুন, যেমন টুমোরো, টুমোরো তো কি আগামী, আগামীকাল। তো টুমোরো আগামীকাল, আই উইল, আই উইল ওয়েক আপ। দেখুন, আই উইল ওয়েক আপ, আই উইল ওয়েক আপ অর্থ কি আমি জাগ্রত হব, ভেরি আর্লি, খুব সকাল সকাল। আই উইল ওয়েক আপ, আমি সকাল সকাল জাগ্রত হব আগামীকাল। তারপর কি করব, আই উইল গো, আমি যাব, আই উইল গো টু দ্য উইন্ডো, আমি জানালার কাছে যাব। অ্যান্ড উইল লুক এট দ্য স্কাই, আকাশের দিকে তাকাবো। অ্যান্ড উইল স্মাইল, অ্যান্ড উইল স্মাইল, আমি মুচকি হাসবো। দেন তারপর আই উইল কাম, আমি আসবো, টু দ্য কিচেন, রান্নাঘরে। মাই মাদার উইল মেক, আমার মা তৈরি করবেন, দেখুন এখানে উইল দিচ্ছে, মাই মাদার উইল মেক, তৈরি করবেন ব্রেকফাস্ট, নাস্তা। অ্যান্ড এবং আই উইল ইট, আমি খাবো, ব্রেড, রুটি খাবো। আই উইল ইট ব্রেড, আমি রুটি খাবো। অ্যান্ড এবং উইল ড্রিঙ্ক, পান করব, মিল্ক, দুধ, হ্যাপিলি, আনন্দের সাথে আমি দুধ পান করব। দেখেছেন, প্রথম গল্পটা কিন্তু আমি কি করছি এখানে, উইল ব্যবহার করে প্রেজেন্ট মানে ফিউচার টেন্সে ব্যবহার করেছি। আর এগুলো কি ফিউচার ইনডেফিনিট। এখানে অনেকগুলো বাক্য দেয়া আছে, পড়বেন। তারপর দেখুন ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমি দিয়েছি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার কি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি বা শ্যাল বি, তারপর কি ভার্ব ওয়ান সাথে আইএনজি যোগ। অর্থাৎ এরকম আই উইল বি রিডিং, এরকম আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো, আমি করতে থাকবো, অতীতে মানে ভবিষ্যতে কোনো একটা কাজ করতে থাকবে, চলমান থাকবে। তো দেখুন, ইন দি ইভিনিং, আমি বিকাল বেলায়, বিকালে, আই উইল বি, এই যে উইল বি দিয়েছি, আই উইল বি রিডিং, পড়তে থাকবো, আই উইল বি রিডিং, আমি পড়তে থাকবো, কি পড়তে থাকবো, আ স্টোরি, একটি গল্প। আই উইল বি রিডিং আ স্টোরি, আমি একটি গল্প পড়তে থাকবো। এবং উইল বি রাইটিং, আই উইল বি রাইটিং, আমি লিখতে থাকবো নিউ ওয়ার্ডস, নতুন শব্দ। আই উইল বি স্টাডিং, আমি পড়তে থাকবো, উইথ ফুল ফোকাস, উইথ সাথে, ফুল ফোকাস মানে পরিপূর্ণ, পরিপূর্ণ মনোযোগের সাথে। বিকজ, কারণ, আই ওয়ান্ট টু, আমি চাই, আই ওয়ান্ট টু ইমপ্রুভ, আমি ইমপ্রুভ করতে চাই, উন্নতি করতে চাই। ঠিক আছে, এই জন্য আমি পড়তে থাকবো। তো এখানে যে আই উইল বি, এটা হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার। তারপর ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার আমি এখানে দেখেছি। ফিউচার পারফেক্ট টেন্স কি, উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ বসাতে হবে, তারপরে কি ভার্ব থ্রি বসাতে হবে। তো দেখুন, আই উইল হ্যাভ লার্নড মেনি নিউ থিংস, আমি অনেক নতুন জিনিস শিখে থাকবো ভবিষ্যতে, আমি অনেক নতুন জিনিস শিখে থাকবো। তো দেখুন, আই উইল হ্যাভ বসাবো, তারপর ভার্ব থ্রি, লার্নের ভার্বটি কি লার্নড, আই উইল হ্যাভ লার্নড, আমি শিখে থাকবো অনেক নতুন জিনিস, মেনি নিউ থিংস। আই উইল হ্যাভ রিটেন, আমি লিখে থাকবো নিউ সেন্টেন্সেস, নতুন শব্দ, আমি নতুন শব্দ লিখে, নতুন বাক্য, বাক্য লিখে থাকবো। আই উইল হ্যাভ, টেকেন, উইল হ্যাভ, আই সাবজেক্টের পরে উইল হ্যাভ, তারপর ভার্ব থ্রি, ভার্বটি কি টেকেন। আই উইল হ্যাভ টেকেন, আমি নিয়ে থাকবো গুড, নোটস, ভালো নোট আমি নিয়ে থাকবো। তো এইভাবে আমি কি করেছি, পুরো গল্পটাকে সাজিয়েছি। আপনারা একটু কষ্ট করে পড়বেন, পিডিএফটা আমি তো অনেক সুন্দর করে করে দিয়েছি, যদি আপনারা পড়েন তাহলে হবে, পড়তে হবে কিন্তু, পড়তে হবে। এই যেহেতু মধ্যে গ্যাপ থাকে আপনাদের ক্লাসে, তো যদি প্রতিদিন 1 ঘন্টা করে পড়েন তারপরও যথেষ্ট, আশা করছি হয়ে যাবে। তো এই পর্যন্তই থাকলো আজকে ক্লাসটা। টেন্স তো ওই দিন ক্লাসে আমি বিস্তারিত দেখিয়েছি। তো এটা কিন্তু আমি আবারও বলছি, টেন্স হচ্ছে ইংরেজি ভাষার প্রাণ, টেন্স ছাড়া কিন্তু কখনো ইংলিশ ভাষা শিখতে পারবেন না, ইংলিশে কথা বলতে পারবেন না। আপনি যতই ইংলিশ পারেন না কেন, করেন না কেন, শব্দ পারেন না, জানেন না কেন, শব্দ 1,000 না 10,000 মুখস্থ করে ফেলেন, কিন্তু টেন্স জানলেন না, কোনটা প্রেজেন্ট ইনডেফিনিট, কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এগুলো যদি না চিনেন, না জানেন, স্ট্রাকচার না জানেন, তাহলে কিন্তু বাক্য বানাতে পারবেন না। বাক্য যদি না বানাতে পারেন তখন তো আপনি কথা বলতে পারবেন না। এই জন্য আমি বলছি, সবাই আগামী ক্লাসের আগে অবশ্যই সবাই কি করবেন, আপনারা যারা ক্লাস দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন, অনেকে তো উপস্থিত নাই, অবশ্যই টেন্সটা ভালো করে মুখস্থ করে ফেলবেন। শীট দেখে ক্লাস প্রয়োজন আবার দেখেন, দেখে মুখস্থ করবেন, স্ট্রাকচারগুলো এবং ব্যবহারগুলো শিখবেন, প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। তাহলে আশা করছি ইংলিশে খুব সহজে কথা বলতে পারবেন ইনশাল্লাহ। যাই হোক, তো
কারো কোনো প্রশ্ন আছে? হুম? এনামুল ভাই কি আছেন? আচ্ছা, ঠিক আছে। জানি না ছাত্র ঘুমিয়ে গেছে কিনা, আল্লাহ পাকি ভালো জানেন। যাই হোক, দাদা আমি আর এ করবো না, অনেক রাত হয়ে গেছে, ঘুম আসতেছে মানে আপনাদের। তো আজকে এই পর্যন্ত থাকুক, ইনশাল্লাহ আপনারা প্র্যাকটিস করবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।